শুরু করতে চলেছি আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের গেস্ট হিসাবে উপস্থিত আছেন ডক্টর গার্গী মুখার্জি মহাশয়া। আমরা বাংলা ডিপার্টমেন্টের যিনি অধ্যক্ষা, আমরা প্রথমে তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা তাকে সম্মানিত করব। আমি স্টুডেন্টদের অনুরোধ করছি আমাদের গার্গী মুখোপাধ্যায় মহাশয়াকে উত্তরীয় পরিয়ে দেবার জন্য এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে গার্গী মুখোপাধ্যায় মহাশয়কে। সকলে মিলে জোরে করে করতালি দেবে। অত্যন্ত সুন্দর আনন্দঘন মুহূর্ত। আমরা গার্গী মুখোপাধ্যায় মহাশয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। ছোট্ট টিফিন একটু তুলে দিচ্ছে আমাদের স্টুডেন্টরা। এরপরে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব জসপাল সিং, সমাজসেবী জসপাল সিংকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সকলে মিলে জোরে করে করতালি দেবে। উত্তরীয় পরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা জসপাল সিংকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমাদের স্টুডেন্টরা সকলে মিলে সকলের সহযোগিতায় এই প্রথম বর্ষ আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প তাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এরপরে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব যোগিন্দর কর মহাশয়াকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে। উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। সকলে মিলে জোরে করে করতালি দেবে। এক অভিনব সূচনা, এই সূচনার মধ্যে দিয়ে আগামীর লক্ষ্য সম্পূর্ণ হোক এই আশা এবং আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমাদের পথ চলতে হবে, এগিয়ে যেতে হবে। এরপরে কুলদীপ সিং মহাশয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব উত্তরীয় এবং ব্যাচ এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে। কুলদীপ সিং মহাশয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। উত্তরীয় পরিয়ে দিচ্ছে আমাদের স্টুডেন্টরা। আমরা মিয়ামরের প্যাকেট সামান্য টিফিনের ব্যবস্থা করেছি, কুলদীপ সিং মহাশয়ের হাতে তুলে দিলাম। এরপরে আমাদের ডক্টর গার্গী মুখোপাধ্যায় মহাশয়কে কিছু বলতে অনুরোধ করবো আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সামনে রেখে। নমস্কার, সুপ্রভাত সকলকে। এখানে উপস্থিত মঞ্চে এবং নিচে যারা উপস্থিত আছেন সকলকে শ্রেণীমতো সম্ভাষণ জানাই। ছোটদের আমার ভালোবাসা জানাই, বড়দের প্রণাম সম্মান। আজকে কত তারিখ 21শে ডিসেম্বর ফিউচার স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। সত্যি কথা বলতে কি, জসমিত সিংয়ের ডাকে আমি এখানে এসেছি। আমাদের কলেজের অধ্যাপক জসমিত সিং এই কাজের মধ্যে দিয়ে এত মহৎ একটা কাজ যে উনি করবেন, সকালবেলা এসে যে দেখতে পাবো, এটাতে আমি আপ্লুত। এখানে আসবার সুযোগ করে দেওয়ার জন্য জসমিত সিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই রক্তদান, রক্ত এমন একটা কম্পোনেন্ট যেটা কোনো মানুষ তৈরি করতে পারে না, ল্যাবে কিন্তু সেটা তৈরি হতে পারে না। সেটা কোত্থেকে আসবে? মানব দেহ থেকেই আসবে। সুতরাং আমাদের রক্ত নিতে গেলে কিন্তু অন্য কোনো মানব শরীর থেকে তবেই আমরা সেই রক্তকে জোগাড় করতে পারবো। বিভিন্ন ধরনের রোগীর ক্ষেত্রে আমরা রক্ত আমাদের খুব প্রয়োজনীয় একটা কম্পোনেন্ট, কিন্তু সেটা যেহেতু তৈরি করা যায় না, তাহলে মানুষের থেকে নিতে হবে। এবং এইভাবে এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যদি এই রক্তগুলো কালেক্ট করে ব্লাড ব্যাংক তাদের সেই রক্ত রেখে দিতে পারে এবং পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে তখন সেই রক্ত আমাদের ব্যবহার করতে হয়। কাজে আমরা যদি এই সমস্ত কাজের মধ্যে এগিয়ে না আসি, তাহলে সমাজকে কিন্তু সুষ্ঠুভাবে চালন করা সম্ভব হয় না। এই ধরনের মানুষরা যারা এত শিক্ষিত, অথচ শিক্ষার সঙ্গে সঙ্গে তারা এই যে মহতি কার্যক্রমের সঙ্গে নিজেদের জড়িত রাখছেন, এর জন্যে আমরা কিন্তু তাদের সাধুবাদ জানাই। এবং তোমরা যারা ছাত্ররা রয়েছ, এদেরকে আদর্শ করে নিও। তোমরা এই স্যারকে আদর্শ করে নিয়ে পথ চলা শুরু করো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমার মনে হয় অনেক বেশি সাফল্য লাভ করতে পারবে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। আজকের অনুষ্ঠান খুব ভালো হোক। বছর বছর এই অনুষ্ঠান যেন করতে পারা যায়, এটার দিকে কিন্তু নজর দেবে। হ্যালো, এরপরে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডক্টর দীপ্তাংশু কুশারি মহাশয়কে। ডক্টর দীপ্তাংশু কুশারি মহাশয়কে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। দীপ্তাংশু কুশারি মহাশয়কে সকলে জোরে করে করতালি দেবে।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দীপ্তাংশু কুশারী মহাশয়, আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। ডক্টর দীপ্তাংশু কুশারী মহাশয় পুষ্পস্তবক এবং সামান্য টিফিনের মধ্যে দিয়ে আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এবং আমরা রক্তদানের সঙ্গে সঙ্গে মানে একটি গাছ একটি প্রাণ, জলের মধ্যে দিয়ে এখন মানে গাছ বাঁচানোর যে পরিকল্পনা সেটাকেও আমাদের সামাজিকভাবে তুলে ধরতে হবে। তাই আমরা প্রথমে আমি গেস্টদের অনুরোধ করব গাছে একটু জল দেওয়ার জন্য। আমাদের সামনেই গাছের ব্যবস্থা করেন, ফুল গাছে একটু জল দিয়ে আমরা আজকের প্রারম্ভিক যে অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। সকলে জোরে করে করতালি দেবে। আমি সকলকেই অনুরোধ করবো গেস্টদের অল্প অল্প করে জল দিয়ে আমরা আজকের এই গাছেরও দরকার আছে, রক্তদানের সঙ্গে সঙ্গে গাছ লাগানো খুব দরকার। কারণ পরিবেশ দূষণের ক্ষেত্রে গাছের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না। আমরা কুলদীপ সিং মহাশয়কে কিছু বলতে অনুরোধ করবো আজকের অনুষ্ঠান সম্বন্ধে। सबको मेरा प्यार भरा नमस्कार। मैं कुलदीप सिंह। आप लोग जानते हैं ब्लड का कोई जात पात नहीं होता है और चारों तरफ जात पात के लिए हम लोग लड़ रहे हैं। क्यों लड़ रहे हैं? जब आपको कोई दिक्कत होती है तो आप ब्लड लेने जाते हैं। वो कोई जात दिखाता है क्या कि मैं इस जात का ब्लड हूँ या उस जात का ब्लड हूँ? इसलिए हम लोग सब मिलकर हिंदुस्तान को दान करते रहे ब्लड। और यदि हम लोग खून से ब्लड दान नहीं करेंगे तो ये हम लोग एक इंसान को दूसरे इंसान को कैसे बचा सकते हैं? मैं और बेसी कुछ नहीं कहूँगा क्योंकि और बहुत कुछ कहने वाले हैं। और एक बात कहूँगा, मैं बोलूँगा ग्रीन वाटर पॉल्यूशन वेलफेयर ट्रस्ट में आया हूँ और मैं कहूँगा कि हर इंसान को पेड़ पौधे लगाने चाहिए। ये पेड़ नहीं रहेंगे तो हम नहीं रहेंगे, आप नहीं रहेंगे। और पानी को बचाइए और पॉल्यूशन को कम कीजिए। इससे क्या होगा, आने वाली पीढ़ी को एक ग्रीन का तोहफा दीजिए। उनको क्या मालूम कि आने वाला वक्त में पानी नहीं मिलेगा। अभी आप लोग गंगा का पानी पी रहे हैं, पहले मिट्टी का पानी पीते थे। ये पानी साफ सुथरा और सुंदर होना चाहिए। ऐसा दिन आने वाला है आपको पॉकेट में ऑक्सीजन लेकर घूमना पड़ेगा। यदि आप पेड़ पौधे नहीं लगाएंगे तो आपको आगे नहीं बढ़ सकते। नमस्कार। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রী কানাইলাল আচার্য মহাশয়, আমাদের আমাদের কানাইলাল আচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাউন্সিলর শ্রী কানাইলাল আচার্য মহাশয়, যার মানে ওয়ার্ডে এই অনুষ্ঠানটি হচ্ছে, বিশেষ করে 27 নম্বর ওয়ার্ডে। তিনি 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রী কানাইলাল আচার্য মহাশয়। আমরা কানাইলাল আচার্য মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমি স্টুডেন্টদের অনুরোধ করব উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে শ্রী কানাইলাল আচার্য মহাশয়কে আমরা বরণ করে নেব। এবং শিক্ষা সেলের তিনি ব্যারাকপুর জোনের সভাপতি, সঙ্গে সঙ্গে শিক্ষা সেলের আমাদের ব্যারাকপুর জোনের সভাপতি, সঙ্গে আমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে 27 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর। যে কোনো সময়ে আমরা তাকে পাই। এছাড়াও আরবিসি ইভিনিং কলেজের গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট, উনি একসঙ্গে সর্বতভাবে বিভিন্ন কাজে তার বিভিন্নভাবে অবদান আমরা দেখে থাকি। এবং যে কোনো সময়ে যে কোনো কাজে কাউন্সিলরের কাছে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যদি যান নৈহাটি পৌরসভায়, কানাইলাল আচার্য মহাশয় সারাদিন কাজ করছে, অজস্র পরিশ্রম করে, অসাধারণ ব্যক্তিত্বের মানুষ এই শ্রী কানাইলাল আচার্য মহাশয়। আমরা প্রথমে কানাইলাল আচার্য মহাশয়কে বরণ করে নিলাম, এবারে কানাইলাল আচার্য মহাশয়কে কিছু বলতে অনুরোধ করব। নমস্কার। দি ফিউচার স্কলার ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আজকে সমাজের যেটা
সবচাইতে স্পর্শকাতর সেবামূলক অনুষ্ঠান সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিক কারণে যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, আমার পুত্র সম এই মুহূর্তে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওম্যানের দায়িত্বে আছেন এবং তার পারফরমেন্স বিভিন্ন ক্ষেত্রে আমরা লেখজ করেছি যে অসাধারণ পারফরমেন্স তার বিভিন্ন ক্ষেত্রে তিনি মানুষের সামনে উপস্থাপন করেন। এবং গর্বটা এই কারণেই যে আমার দীর্ঘদিনের সাথী যোশী তারই পুত্র, তাই স্বাভাবিক কারণেই তার মা বাবা তার জন্য যেরকম গর্বিত, আমরাও ঠিক তার জন্য ঠিক সেইভাবেই গর্বিত। মঞ্চে উপবিষ্ট আছেন অনেক গুণী মানুষ এবং সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস ডের শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আমরা সকলেই জানি যে রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। রক্ত মানুষের দেহেই তৈরি হয় এবং মানুষের প্রয়োজনেই ব্যবহার হয়। আজকে বিশ্বায়নের যুগে আমরা সমস্ত পৃথিবীটাকে হাটের মুঠোর মধ্যে পেলেও এখনো কিন্তু রক্তের কোনো বিকল্প হয়নি। কিন্তু একেবারেই যে হয়নি সেটা নয়, কারণ যারা পুরনো মানুষ এখানে আছেন তারা জানেন যে বিগত দিনে যখন আমরা রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত করতাম এবং সেখানে যে রক্ত কালেকশন হতো সেটা একটা মানুষকে দেওয়ার পর বাকি রক্তটাকে ফেলে দেওয়া হতো। আজকে বিশ্বায়নের যুগে সেই রক্তটাকে কালচার করে অন্ততপক্ষে 3 জন মানুষকে সেই রক্তটা দেওয়া যায়। শুধু এইটুকুনি ছাড়া এই বিশ্বায়নের যুগে রক্তের আর কিন্তু কোনো বিকল্প হয়নি। রক্ত মানুষের দেহে এবং মানুষের প্রয়োজনেই ব্যবহার হয়। তাই স্বাভাবিক কারণে একটা অত্যন্ত মহৎ কাজ, যে কাজে তারা ব্রতী হয়েছে আমার বিশ্বাস, যেটা সমাজের প্রতি দায়বদ্ধতা। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী চান না তার বাংলার কোনো মানুষ রক্তের অভাব বোধ করুক, ঠিক তেমনিভাবে তাকে অনুসরণ করে ফিউচার স্কলার ওয়েলফেয়ার ট্রাস্টও তারা চেষ্টা করছে যে নৈহাটি এলাকার কোনো মানুষ যেন রক্তের অভাব বোধ না করে। সেই দিকে লক্ষ্য রেখেই তাদের এই কর্মসূচি। আমি নিশ্চিতভাবেই চাইব যে আজকের যে কর্মসূচি, আজকের যে উদ্যোগ, আজকের যে সদিচ্ছা, সেটা আগামী দিনে আরও অত্যন্ত শ্রীবৃদ্ধি লাভ করবে এবং আজকের যে কর্মসূচি তার সফলতা অর্জন করে উপস্থিত প্রত্যেককে এবং বিশেষ করে যারা রক্ত দেবেন তারাই কিন্তু আজকে এই ট্রাস্টের কাছে সম্পদ। আমি তাদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আজকের যে কর্মসূচি তার নিশ্চিতভাবে সার্বিক সফলতা কামনা করে এবং চাইব যে এই ট্রাস্ট আগামী দিনে আরও বেশি করে মানুষের কাজে নিয়োজিত হোক, মানুষের সেবায় নিয়োজিত হোক, মানুষের পাশে থাকুক, মানুষের সাথে থাকুক। এই কথাটুকুনি বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। এরপরে আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি জ্যোতিকে ডেকে নিচ্ছি মঞ্চে, একটু উঠে আসবে জ্যোতি। আমরা ন্যাশনাল অ্যান্থামের মধ্যে দিয়ে ভারত মাতার প্রতি সম্মান জ্ঞাপন করে ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের সমৃদ্ধি এবং ভারতবর্ষের জাতপাতবিহীন যে একটা ভারতবর্ষ, ঐক্যবদ্ধ ভারতবর্ষ গঠনের লক্ষ্যে জাতীয় সঙ্গীতের যে অবদান, জাতীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষকে একই সুতোয় বেঁধে রেখেছে। এই জাতীয় সঙ্গীতের সঙ্গে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলে আমরা ভাই ভাই, এই কথাকে সামনে রেখে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই রক্তদানের আজকের যে শুভ সূচনা পর্বে আমরা অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব। সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের আরম্ভিক সূচনা লগ্নে আমরা শুরু করতে চলেছি। জ্যোতিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। হ্যালো, সকলে একটু উঠে দাঁড়াবে। আমি বলবো সবাইকে গাওয়ার জন্য।
জাতীয় সঙ্গীত বলে কথা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঘে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। ওকে, তাহলে আমরা আজকে রক্তদান পর্বটা শুরু করব। আমি ধন্যবাদ জানাবো সব গেস্টদেরকে। স্যার এসছেন, কানালাল স্যার, গার্গিদি, একবার বলাতেই আপনারা এসছেন, বাবাকে, মাকে, দীপ্তাংশু, ডক্টর দীপাংশু কুশারি, আমার কাকাকে। আমি আরেকটা কথা বলতে চাই, এখানে ফার্স্ট টাইম ডোনার অনেকে আছে, প্রথমবার অনেকে আজকে রক্ত দেবেন। দিস উড বি দ্য ফার্স্ট টাইম যারা দিতে এসছে। এটা আমার মনে হয় আমাদের সাকসেস, আমার নয়। আমার মনে হয় हम इज मोर इम्पोर्टेंट देन आई, और हमारे स्टूडेंट्स, ये जितने भी लोग बैठे हैं, जितने भी लोगों ने ऑर्गेनाइज किया है, विश्वनाथ, गौतम, देवोजीत, सबके नाम तो यहाँ नहीं ले पाऊंगा, श्रेया, मीन, देवोत्री, देवाद्रिता, दुजोन, they have done a wonderful job. আমরা আশা করছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এই কাজটা করছি, পরের বছর আবার আমরা অর্গানাইজ করতে পারবো, সেই গ্রুপটাকে অ্যাক্টিভ রাখতে পারবো। আই উড থ্যাংক টেকনো গ্লোবাল যে ওরা আমাদেরকে সময় দিয়েছেন, আজকে এখানে এসছেন। আমরা এরপর শুরু করি প্রোগ্রামটা। হোপফুলি ইট উইল বি আ সাকসেস, লেটস সি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং ইন। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা স্যার শুরু করতে পারি। ওকে। খাওয়ার পর 3 ঘন্টা পর যাতে রক্তদান করা হয়, তার আগে রক্তদান করবেন না, তাতে অসুবিধা হতে পারে। এবং রক্তদানের কিছুক্ষণ আগে 500 ml করে জল খেয়ে নেবেন। রক্তদান করার পর কিছুক্ষণ বসে থাকবেন এবং ভয় পাবেন না, প্যানিক করবেন না। অনেকেই প্রথমবার রক্ত দিচ্ছেন, তাদের মনে হয়তো কিছু ভয় আছে এই মুহূর্তে, সেই ভয়গুলো বলবো পাবেন না। কারণ যে রক্তদান সত্যিকারে একটা সেফ বিষয়, এই নিয়ে অনেক মিথ আছে সোসাইটিতে, যে রক্তদান করলে শরীর খারাপ হয়, রক্তদান করলে কিছুদিন দুর্বলতা থাকে। এইসব সম্পূর্ণভাবে একটা মিথ। যে কোনো মানুষ যার ওজন 45 কিলোগ্রামের বেশি, যার হিমোগ্লোবিন 11-র বেশি, এবং সে যদি 18 থেকে 65 বছরের মধ্যে বিলং করে, সে সম্পূর্ণ সুস্থভাবে রক্তদান করতে পারে। তার কোনো তাতে অসুবিধা হবে না, উল্টে তার যেই উপকার হবে সেইগুলো আমি এখন বলবো। আমাদের শরীরে যে 5 লিটার রক্ত থাকে, তার মধ্যে যেইটুকুনি রক্ত নেওয়া হয়, সেইটুকুনি রক্ত আমাদের রেড বোন ম্যারো কিছুদিনের মধ্যেই, কিছু সপ্তাহের মধ্যেই, 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই পুরোটা রিজেনারেট করে নেয়। এবং যেই সার্কুলেশনগুলো হচ্ছে আমাদের ধমনির মধ্যে, সেগুলো আরও ভালো হয়। আর কিছু স্টাডিজে দেখা গেছে, এটা আমার কথা না, কোনো চিন্তা ধারণার কথা না, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ, যে হার্ট অ্যাটাক এবং কিছু হার্টের সমস্যা ব্লাড যারা রিপিটেডলি ডোনেট করেন তাদের মধ্যে কম দেখা গেছে একটা গবেষণায়। এবং আয়রন মাত্রা যেটা আমাদের শরীরে আছে, সেটাও প্রপারলি রেগুলেটেড হয় যদি আপনি রীতিমতো রেগুলারলি ব্লাড ডোনেশন করেন। একজন মহিলা যারা প্রথমবার রক্ত দিচ্ছ, দ্বিতীয়বার রক্ত দিচ্ছ, যাই হোক, আমি বলবো এটাকে আমাদের মধ্যে নেই, কিন্তু যাদের মধ্যে নেই সেই অ্যাওয়ারনেসটা তোমাদেরই দায়িত্ব। অবশ্যই নতুন প্রজন্ম যাতে পরবর্তীকালে তোমরা বুঝলাম। খুবই ভালো লাগছে।
সুন্দর লাগছে। সবাইকে নমস্কার বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাস্ট দেখুন আপনার দেখুন আমাদের উপস্থিত হয়েছে দুর্জয় স্যার। আমি দুর্জয় স্যারকে মঞ্চে আসছি। এই যে ডক্টর অলরেডি দিতে শুরু করে দিয়েছেন। এই তো এটাই তো স্পিরিট। চলে যাও। এক অসাধারণ মুহূর্ত আমরা সাক্ষী হয়ে রইলাম আজকে দ্য ফিউচার স্কুলস ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্পে এই অনুষ্ঠান। সুপ্রভাত। বেলা করেই বলি একটু, এখন অনেক দেরি হয়ে গেছে সকাল। আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে জসমিন গুরপ্রীত আমার দুই ভাই ওরা যে ডেকেছে, এতে আমি সম্মানিত হয়েছি অনেক। হ্যাঁ, এখন যে কারণে ডেকেছে ওদের সঙ্গে আমার বরাবরই কথা হয় ব্লাড ডোনেশন ইত্যাদি নিয়ে। আমি আমার নিজের একটা কথা বলি, আপনারা খেয়াল করবেন স্টেজে যে বাচ্চা মেয়েটি বসে আছে, আমি প্রত্যেকবার সঙ্গে করে ওকে নিয়ে যাই, আমার পাশে ওকে বসিয়ে রাখি। কেন বসিয়ে রাখি? আমার 96 সালে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমার 18 বছর বয়স হয়েছিল 96 সালে, 1996। এবং আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক 5 দিনের মাথায় আমার মনে আছে যে প্রথম এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্পটি হয়। আমার বাবা সেখানে আমাকে হাত ধরে নিয়ে গেছিল। বাবা রেগুলার ব্লাড দিতে, এবং সেদিন পাশাপাশি দুটো বেডে, একটাই বাবা একটাই আমি। বাবার যে এই ব্লাড ডোনেশনের যে দোষ, যে অভ্যাস, খারাপ অভ্যাস, সেইটা আমার মধ্যে বাবা চালিয়ে দিল। এবং আমিও সেই কারণে প্রত্যেকটি ক্যাম্পে মেয়েটিকে নিয়ে যাই যে আজ থেকে 18 বছর, 10 বছর, 8 বছর বাদে যখন পূর্ণবয়স্ক হবে, ব্লাড ডোনেশন করার যোগ্য হবে, তখন যেন এই পরিবেশটাকেও নিজের ঘরোয়া বলে অনুভব করে। ও অচ্ছুত, আচ্ছা অচ্ছুত ব্যাচগুলো কালেক্ট করে যাবেন প্লিজ। আসলে সত্যিকারের হিরো সিনেমার পর্দায় যারা থাকে তারা নয়, যারা রক্ত দেয় তারাই আজকের হিরো। তাদের জন্যই সমাজ, এরাই সত্যিকারের হিরো, প্রকৃত হিরো। সামনে অংশগ্রহণ করেছে, জোরে করে করতালি করে সবাই। আশুতোষ রক্তদান করেছে। আমি বিতান দাস। আমি একটা ইউটিউব চ্যানেল চালাই যেটা হচ্ছে ক্যাম্পাস স্পিকার। আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যিনি অলরেডি আমাদের চ্যানেলে পার্টিসিপেশন করেছেন। তো ইন ফিউচার আমি চাইবো যে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগদান করুন, এবং এ ব্যাপারে আমাদের চ্যানেলের প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন জসমিত স্যার, এবং তার সহযোগিতা ছাড়া, তার হেল্প, স্যারকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করব যে স্যার আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন এবং
ছাত্রছাত্রী তোমাদেরও বলছি, তোমরাও আমাদের সঙ্গে যোগদান করো, যাতে আগামী দিনে এই মোটিভেশনাল চ্যানেলটা, যেটা কলেজ স্টুডেন্টদের জন্যই তৈরি এবং কলেজ স্টুডেন্টদের মোটিভেট করার জন্যই এটা আমাদের প্রয়াস, আগামী দিনে আমরাও আশা করব যে তোমরাও আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ। ऋषि के फादर को भी ऊपर बुलाना चाहूंगा स्टेज के ऊपर। और हमारे बीच दो लोग हैं, ऋषि के फादर हैं और गौतम की मदर भी है। और बिग राउंड ऑफ अप्लॉज फॉर देम। जोरे हाथ तालियों को दें जरूर। ठीक है, आइए। आई रिक्वेस्ट कि আমরা ওদেরকে একটু ফেলিসিটেট করে নেব। হ্যাঁ দে দে, ব্যাচ লাগানো আছে না? হ্যাঁ ঠিক আছে। A big round of applause, please. Rana, what are you doing? A big round of applause, please. Packets देने हैं, गौतम थोड़ा हेल्प करें। ठीक, बैठिए यहीं पे बैठिए। अच्छा, আমার নাম দেবাদ্রিতা রায়। আমি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে পড়ি। বাবা আমাকে ছোটবেলা থেকে যতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে সবকটাতে নিয়ে গেছে। আমি সেই জন্য 18 বছর হয়ে গেলেই ব্লাড দেবো। এবার যারা ব্লাড দিচ্ছে তাদের কংগ্রাচুলেশন। big round of applause for her. আমাদের এই মানে আমি দুর্জয় দা এরা হচ্ছে ফোনে রক্ত দিই, 50 বারের বেশি রক্ত দিয়েছি আমি। তো আমি চেষ্টা করবো 100 বারের বেশি রক্ত দেওয়ার, তার জন্য যা যা করার সেটুকুনি করবো। বাকি যারা শুনছেন, যারা রক্ত দিচ্ছেন, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।